মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী এক নামেই তাকে চেনেন বাংলাদেশের মানুষ। গত শতাব্দীর ৭০ দশকের শেষ দিক থেকে তিনি ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা। ওয়াজ মাহফিলে তার বক্তব্য শুনতে ঢল নামত মানুষের। জামায়াতে ইসলামীর নেতা হিসাবে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য হয়েছিলেন। তার নির্বাচনী এলাকা ছিল পিরোজপুর সদর, ইন্দুরকানী ও নাজিরপুর উপজেলা নিয়ে সংসদের পিরোজপুর ১ আসন। মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথমে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিলের পর সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের আগস্টে কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে আনার পর মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন দেলোয়ার হোসাইন সাঈদী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর আসনটি ধরে রাখতে চায় জামায়াত ইসলামী। একই সঙ্গে হাত বাড়িয়েছে পাশের আসনে। পিরোজপুরের এই দুই আসনের প্রার্থী হিসাবে এরই মধ্যে দেলোয়ার হোসাইন সাঈদীর দুই ছেলেকে মনোনয়ন দিয়েছে দলটি। এর মধ্যে পিরোজপুর ১ আসনে মনোনয়ন পেয়েছেন ছোট ছেলে মাসুদ সাঈদী। অন্যদিকে কাউখালী, ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলা নিয়ে পিরোজপুর ২ আসনে মনোনয়ন পেয়েছেন বড় ছেলে শামীম সাঈদী। অতীতের নির্বাচন বিশ্লেষণ করে দেখা যাক কার সম্ভাবনা কতটুকু। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে দেলোয়ার হোসাইন সাঈদী অংশ নেননি। সেবার পিরোজপুর ১ আসনে ৪৫.৫% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের সুধাংশু শেখর হাওলাদার। বিএনপির প্রার্থী গাজী নুরুজ্জামান বাবুল পেয়েছিলেন ৩১.৭% ভোট। অন্যদিকে জামায়াতের প্রার্থী তোফাজ্জল হোসেনের ভোট ছিল ১৬.৭%। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন দেলোয়ার হোসেন সাঈদী। আওয়ামী লীগ প্রার্থী সুধাংশু শেখ হাওলাদারের সাথে তার ভোটের ব্যবধান ছিল মাত্র ২৮০। দেলোয়ার হোসেন সাঈদী ভোট ছিল ৩৭%। অন্যদিকে সেবার বিএনপি প্রার্থী গাজী নুরুজ্জামান বাবুলের ভোট কমে আসে মাত্র ৪%। প্রায় ২০% ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার। অর্থাৎ আসনটিতে ব্যক্তিগত জনপ্রিয়তায় বিএনপির ভোট নিজের বাক্সে নিতে পেরেছেন দেলোয়ার হোসাইন সাঈদী। ২০০১ সালে জামায়াত ছিল বিএনপির জোটসঙ্গী, তাই এবার ৫৭.২% ভোট নিয়ে সহজেই জয় পান দেলোয়ার হোসেন সাঈদী। আওয়ামী লীগের সুধাংশু শেখর হাওলাদারের ভোট ছিল প্রায় ৪০%। এরই মধ্যে জাতীয় পার্টি ভাগ হয়ে গেছে। এখানে কোনো মতে অবস্থান টিকিয়ে রাখে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি। ২০০৮ সালের নির্বাচনে একেএম আওয়ালকে প্রার্থী করে আওয়ামী লীগ ৪৮.৮% ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। ৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে দেলোয়ার হোসাইন সাঈদীর ভোট ছিল ৪৫.৫%। এসব নির্বাচন বিশ্লেষণ করে দেখা যায় পিরোজপুর ১ আসনে নিজের দলের চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় তাকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। সেই জনপ্রিয়তায় ভর করে ২০১৪ সালে ইন্দুরকানী উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তার ছোট ছেলে মাসুদ সাঈদী। আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসনে তাকেই মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। এই আসনে দলীয়ভাবে জামায়াতের চেয়ে বিএনপির ভোট বেশি, কিন্তু বিএনপির দাপুটে কোনো প্রার্থী না থাকায় ব্যক্তি জনপ্রিয়তায় এগিয়ে আছেন মাসুদ সাঈদী। প্রয়াত বাবার আসনটি তিনি পুনরুদ্ধার করার সম্ভাবনা উজ্জ্বল।
তবে দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদীর ভাগ্য অতটা সুপ্রসন্ন নয়। পিরোজপুর 2 আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী সাবেক মন্ত্রী, দৈনিক ইত্তেফাকের প্রকাশক সম্পাদক, এক জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জু। এই আসন থেকে 6 বার সংসদ সদস্য হয়েছেন তিনি। এই আসনে এককভাবে জামায়াতে ইসলামীর সর্বোচ্চ ভোট ছিল 1996 সালে 9.8%। বিএনপির ভোটও এই আসনে আহামরি বেশি নয়। জামায়াতের ভোট সহ 2008 সালে বিএনপির প্রার্থী পেয়েছিলেন 30.2% ভোট। আর আনোয়ার হোসেন মঞ্জুর সর্বনিম্ন ভোট ছিল 2001 সালে। সেবার 48.8% ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। বয়সজনিত কারণে আনোয়ার হোসেন মঞ্জু এখন অনেকটাই অসুস্থ। আগামী নির্বাচনে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা না করলে প্রার্থী হতে পারেন তার স্ত্রী তাসমিমা হোসেন। স্বামীর ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি আওয়ামী লীগের ভোট পাবেন তিনি যদি আনোয়ার হোসেন মঞ্জু পরিবারের কেউ নির্বাচন না করেন। সেক্ষেত্রে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারেন দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী।